তো ভাইয়ের সাথে ফার্স্ট টাইম আমার আলাপ হলো, তো খুবই ভালো হলো। তুমি আমার ভিডিও দেখো, তো তোমার কোথা থেকে মনে হলো যে ওটা আমি বা কিছু? অ্যাকচুয়ালি এটা তো আমার বাইক না। তোমাকে দেখলাম মুখটা চেনা আছে। আচ্ছা, তো তোমার বাড়ি? আমি দুবার এদিক দিয়ে গেলাম, মনে হলো সামনে রয়েছে এত সুন্দর একটা বেস্ট। এই দেখো, চাবিটা অন করলে এই যে গাইস, এটা কিন্তু গাইস সেই গাড়িটা যে গাড়িটা কিন্তু আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও ভাইরাল করেছিল। দাদা আমাকে প্রথমে একটা কথা জিজ্ঞাসা করলো যে তোমার কি গাড়ি পছন্দ। আমি বললাম যে হন্ডা প্রথমে এরকম। তা বলছে না, তো মানে ভালো স্পিড বাইক তোর কি পছন্দ? আমি তখন বললাম যে এমটি। তখন দাদা বললো যে চল আমি এমটি নিচ্ছি। হুগলি থেকে যেরকম আমি রিপ্রেজেন্ট করি হুগলিকে, ভাইও করছে, তোমরা প্লিজ ওকে সাপোর্ট করছো, করে যাও। তো ভাই, তোমার কি এটা ফেভারিট বাইক? ভালো লাগলো। প্রথমে একটা কথা বলি দেবাশিস দাকে, যে থ্যাংক ইউ দেবাশিস দা, তুমি গাড়িটা দেওয়ার জন্য। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো সবাই? সো গাইস, ফাইনালি আজকে আমি আরো একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। তোমাদের মধ্যে অনেকে বলছিলে দাদা নতুন ভিডিও দাও, তো আজকে আমি বললাম না, তোমাদের জন্য আরো একটা স্পেশাল ভিডিও দেবো। আর আজকে আমার সাথে কিন্তু মানে কি বলবো, এত একটা এক্সাইটিং জিনিস ঘটলো, যাচ্ছে এই দেখো, এই ভাই তোমার নামটা বলে দাও। রোহিত। তো ভাই কিন্তু আমাকে দেখলো, কারণ আমি আজকে এই যে আমার সাথে আরো একজন রয়েছে শুভ, তো শুভকে আজকে নিয়ে এসেছি। তো আজকে আমরা এই বাইকটার উপরে একটু ভিডিও বানাচ্ছি। তো ভাই কিন্তু দূর থেকে দেখে আমাকে বললো দাদা তোমাকে তো আমি চিনি, মানে যেরকম হয় ফার্স্ট টাইম ভাইয়ের সাথে আমার আলাপ হলো। তো ভাইয়ের সাথে ফার্স্ট টাইম আমার আলাপ হলো, তো খুবই ভালো হলো। তুমি আমার ভিডিও দেখো, তো তোমার কোথা থেকে মনে হলো যে ওটা আমি বা কিছু? অ্যাকচুয়ালি এটা তো আমার বাইক না। তোমাকে দেখলাম মুখটা চেনা আছে, মনে হলো। আচ্ছা, তোমার বাড়ি? আমি দুবার এদিক দিয়ে গেলাম, মনে হলো। আচ্ছা, তোমার বাড়ি এখানে? আমার বাড়ি লোকাল, এই তো এখানে। আচ্ছা, তো গাইজ খুব ভালো লাগে, তোমরাও প্লিজ কমেন্ট করো। আর যারা যারা এখান থেকে দেখেছিলে, কমেন্ট করেছিলে, তারাও আসবে। তো ভাই, তোমার কি এটা ফেভারিট বাইক? तुझको सुनाता दिल अगर ये बोल पाता बाखुदा तुझको है चाहता जा हाँ तेरे संग जो पल बिताता वक्त से मैं वो मांग लाता याद करके मुस्कुराता हाँ हाँ अब हाले दिल बयां कर दूं तुमसे তো গাইজ, আমরা এখন রয়েছি, তোমাদেরকে বলেছিলাম আগের টাইমে এই এনটক নিয়েছিলাম যে ব্রিজটা, এখানে এসেছিলাম। তো এখান থেকে অনেকগুলো ভাই কমেন্টও করেছিলে, তো তাদেরকেও বলি আসবে তোমরা মাঝে মধ্যে, জায়গাটা বেশ সুন্দর। আর সব থেকে ভালো লাগে এখান থেকে দেখো চারিদিকটা কিন্তু বেশ গ্রিনারি। আমি কিন্তু সবসময় তোমাদেরকে চেষ্টা করি সবুজের মতন কিছু জিনিস দেখাতে। আর এই পাশটা গেলে রেল লাইন, আর এখানে আমাদের সামনে রয়েছে এত সুন্দর একটা বেস্ট। এই দেখো, চাবিটা অন করলে এই যে গাইজ, এটা কিন্তু গাইজ সেই গাড়িটা যে গাড়িটা কিন্তু আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও ভাইরাল করেছিল। আর আমার সাথে রয়েছে এই যে, আশা করি চিনতে পারছো অনেকে, যারা এই রিসেন্টলি অ্যাড হয়েছো বা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো ওকে চিনতে পেরেছো। ওর নাম হচ্ছে শুভ দাস। তো ও কিন্তু এই রিসেন্টলি একটা বড় কাজ করেছিল, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, সাইকেল নিয়ে কিন্তু গাইজ কেদারনাথ গেছে, বিশাল বড় একটা ব্যাপার। আমি তখনও ওর সাথে ভিডিও না বানিয়ে সামনাসামনি তখনও বলেছিলাম বড় একটা ব্যাপার। আজকে ডেটে ওর সামনেই বলছি সত্যি বড় একটা ব্যাপার, বিকজ গাড়ি নিয়ে, চার চাকা নিয়ে সবাই তো সব রকম রাইড করে, বাট ওর থেকে কিছু শেখার আছে। তাই আজকে আমার পার্সোনালি মনে হলো না ভাইকে ডাকি। তো আমি বাইকিং প্রফেশনে রয়েছি, আর এই বাইকটা কিন্তু ইউথের বিশাল ফেভারিট। আমি ওকে জাস্ট কি বলেছিলাম তোকে একটু আগে, এই গাড়িটা করে দাদা আমাকে প্রথমে একটা কথা জিজ্ঞাসা করলো যে তোমার কি গাড়ি পছন্দ। আমি বললাম যে হন্ডা প্রথমে এরকম। তা বলছে না, তো মানে ভালো স্পিড বাইক তোর কি পছন্দ? আমি তখন বললাম যে এমটি। তখন দাদা বললো যে চল আমি এমটি নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, দাদার সাথে এসে গেছি। তো দাদা এখন এসে একটা গাড়ির শোরুমে। তো দাদা এখানে রয়েছে, দাদা এই যে দাদার গাড়ি নিয়ে এসেছে। দাদা এখন গাড়ি চলে যাবে, দেখা যাক দাদা এবার কি করে। তখন দাদা গাড়ি চেঞ্জ করে আবার আমার জন্য এমটি নিল। এমটি নিয়ে এসে আমরা আবার রাইডে বেরিয়েছি দাদার সাথে। দাদাকে খুবই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে দাদা আমার সাথে রাইডে বেরিয়েছে। আমার খুব ভাগ্য যে দাদার সাথে দেখা হয়েছে, দাদা আমাকে ডেকেছে।
তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। আরে না না গাইজ, অ্যাকচুয়ালি ধন্যবাদের কিছু না। ও যেহেতু দেখো ও আমার ছোট ভাইয়েরই মতন, আর এমটিটাই কিন্তু আজকে আমি নিতাম। এটা আমার পক্ষেও এটা খুব মানে একটা ন্যাচারাল ব্যাপার। এমটিটা আমার লাইফের অনেক বড় একটা চেঞ্জ করেছে। তো এমটি যখন ডিসিশনটা নিলাম, আমার কেন না হঠাৎ ওর কথাটা মনে পড়ে গেল। আর তোমরা জানো এখন অমাবস্যা চলছে, তারপরে এটা তো বলতে গেলে মহাদেবেরও একটা সময়, তো এই টাইমে বলতে গেলে ভাইকেও মনে পড়ে গেল আমার। কি একদম। তো ভাইও মহাদেবেরই ভক্ত আমাদের মতন। তো আমি চাই সবসময় হুগলি থেকে যেরকম আমি রিপ্রেজেন্ট করি হুগলিকে, ভাইও করছে, তোমরা প্লিজ ওকে সাপোর্ট করছো, করে যাও। আর তোর কোনো চ্যানেল আছে ইউটিউব বা ফেসবুকে? আমার ফেসবুকে আছে শুভ ওয়াইটি দিয়ে। তো ফেসবুকেও শুভ ওয়াইটি দেখো, আমি এখানে স্ক্রিনশট দিয়েছি, ভাইকে ফলো করো। আর ইউটিউবেও চ্যানেল আছে, ইউটিউবে ওয়াইটি 007। তাহলে কি চাই আর, বেশি দেরি না, ভাইকে সাপোর্ট করো। আর তুই বল তোর এই গাড়িটা চালিয়ে কিরকম লাগলো? আমাকে খুব ভালো লাগলো। প্রথমে একটা কথাই বলি দেবাশিস দাকে, যে থ্যাংক ইউ দেবাশিস দা, তুমি গাড়িটা দেওয়ার জন্য। তুমি গাড়িটা দিলে তাই দাদার সাথে আমি এলাম, দাদার সাথে এসে গাড়িটা চালিয়ে দেখলাম গাড়িটা খুবই ভালো, যে টানও আছে গাড়িটা, চালিয়ে খুব আরাম। গাড়িটা আমার খুব ভালো লাগলো। দাদা যে আমাকে চালাতে দিল গাড়িটা, এতদূর রাইড করে কিছুটা চালালাম, দাদাও কিছুটা চালিয়ে এলো, তো আমার খুবই ভালো লাগলো। তো দেবাশিস দাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি গাড়িটা দিলেন আমাদের কাছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদম। আর আমার পক্ষ থেকেও দেবাশিস দা অ্যান্ড সিং অটোমোবাইল, তোমাদের দুজনকে বিগ শর্ট আউট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি গাইজ পুরোটাই ডেডিকেট করবো আমি ভাইকে, কারণ এরপরেও আমি কিন্তু পার্ট বানাবো। আর দেখতে গেলে ওই যে লাইনটা দেখছো, এটা কিন্তু গাইজ কাটোয়াতে কানেক্ট করে। তো আর এই পাশটায় গেলে কল্যাণী, আর ওইদিকে মেবি ওই দেখো ট্রেন আসছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কি না জানি না। ওই দেখো দেখতে পাচ্ছি যারা ট্রেন আসছে, আমি দেখতে পেয়েছি। আর এই ব্রিজটা হওয়ার পর থেকে কিন্তু গাইজ আমাদের ভিডিও বানানোর একটা আলাদাই মজা। সো গাইজ কেমন লাগলো আজকের এই ভিডিওটা? আর ভাই এদিকে, তো আজকে ভাইয়ের সাথে এই ভিডিওটা ছিল। তো তোমরা বলছিলে দাদা ভিডিও আসছে না, আই হোপ তোমরা দেখলে। আর তুই কিছু বল। আমি কি বলবো, কিছু বলার নেই, তোমার সাথে এলাম, দেখা করলাম, এটা খুব ভালো লাগলো আমার কিছু বলার নেই। আর ওই যে গাইস অডি আই থিঙ্ক এটা অডি R8 না, এটা F4। এই অডিটারই কিন্তু ছবিটা আমি রিসেন্টলি দিয়েছিলাম, যেটা চন্দননগরে তোমরা দেখেছিলে, এটা লাইটিংয়ের। যাই হোক, সবসময় সব কিছু তো পাওয়া যায় না, যখন যেটা পাওয়া যায় সেটা তুলে ধরার চেষ্টা করি। আর তোর কি মনে হয়, মানে এরকম আমরা যে ভিডিওটা বানাই সবাই তো বলে যে খুব ইজি বা কিছু? দেখো সবাই মানুষ ভাবে যে ইজি, কিন্তু এই যে ভিডিও করার যখন 5টা মানুষ যখন দেখে, তখন লজ্জা না পেয়ে ভিডিওটা করতে হয়। এটা যতটা ভাবো যে ইজি, খুবই ইজি নয়। এই যে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, গাড়ি ঘোড়া যাচ্ছে, খুবই রিস্ক নিয়ে তোমাদেরকে ভিডিওটা করে দেখানো হচ্ছে। এই যে গাড়ির ছবিগুলো দেখানো হচ্ছে, আমরা সব কিছু যে দেখাচ্ছি জিনিসগুলো, এগুলো প্রচুরটাই রিস্কি আছে। যতটা ইজি ভাবছেন ততটা ইজি নয়, তবুও আপনাদেরকে আপডেটগুলো দিচ্ছি। কেন, আপনারা যে আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন, তাই জন্য আপনাদেরকে এত আপডেট দেওয়া। তো এখানে গেল পার্ট ওয়ানটা এখানে ক্লোজ করলাম, পার্ট 2 হবে এরপরে স্টার্ট। তো চলো লোকেশনটা চেঞ্জ করবো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। স্টে সেফ, স্টে হোম, গুড ডে বয়েজ। OG Data